খুনি হাসিনা ও আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে লন্ডন মহানগর শাখার উদ্যোগে ৯ সেপ্টেম্বর ও সোমবার ব্যাথনাল গ্রিনের কফি কর্নার হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুলের সভাপতিত্বে ও সহ ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল এবং লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শিমুল ইসলামের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রাহিদ আলী। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের কেন্দ্রীয় উপদেষ্টা শামীমুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি তাহমিদ হোসেন খান, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমদ, ইস্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমদ, কেন্দ্রীয় সহ ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মিনহাজ উদ্দিন খান, সহ প্রচার সম্পাদক মাহফুজুর রহমান খান রাকিব মিয়া, জামায়াত নেতা বিলাল আহমদ, বিএনপি নেতা মামুনুর রশিদ, আব্দুল বাসিত সোহাগ, সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি তামজিদুর রহমান মুরাদ, মনসুর রহমান রাজু, জামাল উদ্দিন আহমদ, মোহাম্মদ অলিউর রহমান, মোহাম্মদ আলম আহমদ, কামাল আহমদ, জয়েন্ট সেক্রেটারি ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের আবদুল্লাহ আল জাবি সহ আরও অনেকে। সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী দুর্নীতি করে অবৈধ সম্পত্তির পাহাড় গড়েছিল তাদেরকে দ্রুত সম্ভব আইনের আয়তায় এনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করা হোক, যাতে করে বাংলাদেশে আর কোনো এমপি মন্ত্রী দুর্নীতি করতে সাহস না পায়। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন শাখার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাসিত রাজু, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সাবিত মিয়া, আফজাল হোসাইন, সাইফুল ইসলাম, আব্দুল আলী, জামাল উদ্দিন আহমদ, ফাতিন হাসনাত, মোহাম্মদ আলম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফজল আহমদ, মোহাম্মদ সুহাদ মিয়া কামালি, নিজামুদ্দিন, মোহাম্মদ আব্দুল মুহিদ, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মারজানুর রহমান রিপন, আলী হাসান, মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ফারিয়া আক্তার সুমি সহ আরো বিগত 15 বছরে শেখ হাসিনা যেভাবে লুণ্ঠন করে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলে, যে নিজের ভাগ্য পরিবর্তন করে যে টাকা এবং তার নেতাকর্মীরা যেভাবে টাকা উপার্জন করে বিদেশে পাচার করেছে এবং তাদের যে সম্পদের কারিকারি পাহাড় করেছে সেগুলো জনসম্মুখে এনে এগুলো যেসব ক্ষতিগ্রস্ত এই আন্দোলনে যেসব আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের পরিমাণে সমবন্টন করে তাদেরকে পুনর্বাসন করে এবং বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করার জন্য আজকে আমরা নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সেন্ট্রাল কমিটির অন্যতম একটি ব্রাঞ্চ হচ্ছে লন্ডন মহানগর। আমরা জানেন যে বিগত 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। সে দীর্ঘ 16 বছর বাংলাদেশের জেল জুলুম নির্যাতন করেছে এবং হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এবং অবৈধভাবে মানুষদেরকে হত্যা নির্যাতন করেছে। আমরা চাই শেখ হাসিনাকে বাংলাদেশে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে এবং তার সাথে সাথে আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইন্টারন্যাশনাল মিডিয়াকে এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের দৃষ্টি আকর্ষণ করব আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে জঙ্গি সংগঠন হিসাবে গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হচ্ছে লন্ডন মহানগর এবং সেই ব্রাঞ্চের উদ্যোগে আজকের যে প্রতিবাদ সভাটি আয়োজন করা হয়েছে সেটার মাধ্যমে আমরা সারা বিশ্বকে এবং বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে শেখ হাসিনার আমলে যত দুর্নীতি এবং যত টাকা পাচার হয়েছে বাংলাদেশে সেইগুলা যাতে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশের বর্তমানে 1.3 বিলিয়ন ইউএস ডলার ঋণ আছে, সেই ঋণটা কিন্তু বাংলাদেশের উন্নয়নের জন্য হয়নি, সেই ঋণটা হয়েছে দুর্নীতি এবং টাকা পাচারের জন্য। এই টাকাগুলা বাংলাদেশে নিয়ে যাওয়া হোক এবং বাংলাদেশের উন্নয়নের কাজে এই টাকাগুলা ব্যবহার করা হোক এবং বাংলাদেশের এই দুর্নীতিবাজদের যাতে বাংলাদেশের বাইরে কোনো ধরনের বিচার না হয়ে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আইনের আওতায় বিচারে আনতে হয় এবং শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে ফাঁসিতে ঝুলাতে হয়। বিগত আওয়ামী সরকারের অধীনে যারা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে বিদেশে টাকা পাচার করেছে তাদের এই পাচারকৃত টাকাকে ফেরত এনে বাংলাদেশে যাতে বাংলাদেশের উন্নয়ন খাতে যাতে ব্যবহার করা হয় এবং যারা এই জুলুম নির্যাতনের করেছে বাংলাদেশে বিগত আওয়ামী সরকারের অধীনে তাদের সবাইকে যাতে বিচারের অধীনস্থ করা হয়, বিচারের অধীনে নিয়ে আসা হয়। সেজন্য আজকে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করেছি। যে স্বৈরাচার আমলে তারা কিভাবে দুর্নীতি লুটপাট করে তারা সম্পত্তির ভার গড়েছিল। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, যারা অবৈধভাবে সম্পত্তির ভার গড়েছে আমরা তাদেরকে অতি সত্বর এই
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্বর তাদেরকে যারা যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকেও বাংলাদেশে এনে আইনের আওতায় এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হোক, এবং যা দেখে বাংলার জমিনে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক যাতে করে যারা আবার ক্ষমতায় আসবে তারাও যাতে দুর্নীতিতে লিপ্ত না হয়, তারাও যাতে তা থেকে শিক্ষা নিতে পারে, যাতে করে বাংলাদেশ কোনো দুর্নীতিবাজদের জায়গা নাই, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করি, যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে তাদেরকে অতিরিক্ত আইনের আওতায় এনে এবং তা যাতে অতি দ্রুত অন্যান্য দেশ থেকে আইনের মাধ্যমে বাংলাদেশে টাকাগুলো ফিরিয়ে আনা হোক, এবং যারা এখনো বাংলাদেশে আছে তাদেরকে আইনের আওতায় এনে এবং তাদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হোক।